আসসালামু আলাইকুম ভাই। জীবনের ফার্স্ট মানে এটা কোন জায়গা আল্লাহ আনাইছে ভাই, মানে জীবনে ভাবতে পারি নাই ভাই। আল্লাহ গো আল্লাহ, টাকা কোন জায়গায় লয়ে যায় মানুষ। আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, মানে আমি জীবনে কল্পনা করতে না আমি এইসব জায়গা আল্লাহ আমার তকদিরে কোন জায়গায় লয়েছে ইনশাআল্লাহ। আমার বন্ধু রাকিব আল হাসান, তার স্বপ্ন বাংলাদেশের বড় ইউটিউবার রাকিব হোসেনের মতো লুচ্চামি ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার। তাই তার স্বপ্ন পূরণ করতে নেমে পড়ে রাস্তায় আর খোঁজার চেষ্টা করে কোথায় কোন জায়গায় সুন্দরী মেয়ে দেখা পাওয়া যায়। কারণ ভিডিওতে মেয়ে দেখাইলে ভিডিও ভাইরাল। সেই গন্তব্যে ছুটে চলে এই রাকিব আল হাসান। দৌড়াতে দৌড়াতে কোনো মেয়ের দেখা না পেয়ে তার সহকারীদের কাছে পরামর্শ চাই কোন জায়গায় গেলে বেশি সুন্দরী মেয়ের দেখা মিলবে আর আমি ভিডিও করতে পারবো। তখন এক বলদ বুদ্ধি দেয় বাসে উঠলে নাকি অনেক মেয়ের দেখা মিলবে। তো তার গোবর মার্কা বুদ্ধি শুনে বাসে উঠে যায় আর দেখে সেই বাসে কোনো মেয়েই নাই আর সিট ফাঁকা না পেয়ে দাঁড়িয়ে থাকতে হয়। অবশেষে অনেক দৌড়াদৌড়ির পর এক রাজ্য খুঁজে পায় যেখানে অনেক ক্যাটাগরি মেয়ে দেখতে পাওয়া যায়, লাল পরি, কালো পরি, সাদা, হলুদ, সব ধরনের। যেই রাজ্যে প্রবেশ করার জন্য একটি বিশেষ টিকিটের প্রয়োজন হয় আর সেই টিকিট হাতে পেয়ে বন্ধু রাকিব অনেক খুশি। কিন্তু এই খুশি বেশিক্ষণ মুখে ধরে রাখতে ব্যর্থ হয়, কারণ পরীদের রাজ্যে ঢুকে দেখে আশেপাশে কোনো পরী নাই, সব প্যারারা ঘুরতেছে। কষ্টে নদীর ধারে কেবল তার কষ্টগুলো প্রকৃতির মাঝে বিলিয়ে দিবে। ওই মুহূর্তে তার চোখে দেখা মিলে কিছু সংখ্যক সুন্দরী মেয়েদের, মানে পরীদের। কিন্তু এই পাশের পরীগুলো অনেক দূরে ছিল, তাই সিদ্ধান্ত নেয় এই পাশে যাব, তাড়াতাড়ি যাওয়া যাবে। এইবার আমার বন্ধু লুচ্চামির ব্লগ ভিডিও বানানো শুরু। কিন্তু দুঃখের বিষয়, সে এতগুলো পরী প্যারাদের চিপায় ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরে যায় তার থোবরায়। এরপর বন্ধু আমার কি করে দেখুন। এই না হলে ঝুলন্ত ব্রিজ, এই যে দেখেন সব ঝুলতেছে, সব ঝুলতেছে। এটা ভাইরাল হবে না? সমাপ্ত।